মানুষ প্রথমে একটা এইপ টাইপ জন্তু ছিল, বন মানুষ টাইপের একটা জন্তু ছিল তাদের বিশ্বাসে। সো সেই জায়গা থেকে ধাপে ধাপে রূপান্তরিত হয়ে মানুষ আজকের অবস্থায় এসে পৌঁছাইছে। কিন্তু এই প্রক্রিয়াটা অনেক স্লো এবং এই প্রক্রিয়াটা প্রকৃতির খামখেয়ালিপনা অনুযায়ী চলছে। তো এতদিন পর্যন্ত বিবর্তন হয়েছে প্রকৃতির খেয়াল অনুযায়ী, এখন যে বিবর্তন সেটা হবে মানুষের পরিকল্পনা অনুযায়ী। সো একটা ছিল ডারউইনিয়ান এভলিউশন, এখান থেকে আমরা এখন যাব ডিজাইনার এভলিউশন, মানুষের খেয়াল মতো এভলিউশন হবে। এটা হলো সংক্ষেপে ট্রান্সহিউম্যানিজমের মূল বক্তব্য। মানুষের বর্তমান যে রূপ, এটাকে রূপান্তরিত করতে হবে বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে। এটা কেন করতে হবে, এটার মাধ্যমে আমরা কি অর্জন করব? প্রথম কথা হলো যে মানুষের শরীর এবং মানুষের যে মন, এটার কিছু সীমাবদ্ধতা আছে। আমরা বৃদ্ধ হই, আমরা মারা যাই, আমাদের চিন্তা সবসময় প্রপারলি কাজ করে না, রাইট? আপনার পরীক্ষার আগে এটা বোঝেন যে আমাদের মেমোরি ভালোভাবে কাজ করে না, কারেক্ট? সো এখানে আমাদের কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশনগুলো আমরা অতিক্রম করতে পারবো বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে আমরা যদি মানুষকে পরিবর্তন করি। প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো মানুষের সক্ষমতাগুলো বাড়ায় তোলা। যেমন ধরেন ট্রান্সহিউম্যানিজম তিনটা জিনিসের কথা বলে, তিনটা এস বলে: সুপার ইন্টেলিজেন্স, অতি মানবীয় বুদ্ধিমত্তা; সুপার হ্যাপিনেস, অতি মানবীয় আনন্দ; এবং সুপার নলেজ, সুপার লঞ্জিভিটি, মানে জীবনের লাইফ স্প্যানটা অনেক লম্বা হওয়া। এখন অ্যাভারেজে আমরা বেঁচে থাকি 60 বছরের মতো, এটা অনেক গুণ বাড়ায় তোলা। ঠিক আছে, এই জিনিসটা তারা চায়। ট্রান্সহিউম্যানিজমের কিছু পার্টিকুলার থিমস আছে যে তারা কি করতে চায়। যেমন ধরেন একটা হলো ডিজাইনার বেবি। ডিজাইনার বেবি কি? মনে করেন একটা শিশু জন্ম হওয়ার আগে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা তার ডিএনএতে কিছু পরিবর্তন করব, যার ফলে সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে এবং সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আমি বাদ দিব। কি বাদ দিব? মনে করেন ওই বাচ্চার ফ্যামিলিতে হাঁপানির প্রবণতা আছে, হাঁপানি একটা মানে প্রজন্মগত অসুস্থতা, রাইট? আপনারা জানেন। বা এরকম ব্লাড ডিজিজ থাকে, বেটা থ্যালাসেমিয়া, এটা কিন্তু এই হয় কনজেনিটাল হইতে পারে, জন্মগত রোগ হইতে পারে। সো আমরা ডিএনএ থেকে এটা চেঞ্জ করে দিলাম। আর আমরা ভালো কি অ্যাড করতে পারি? ধরেন তার চোখের রং, তার হাইট, তার আইকিউ, রাইট? এই জিনিসপত্রগুলো আমরা এডিট করতে পারি। সো এটা হলো আইডিয়াটা, ডিজাইনার বেবিস। একটা বাচ্চা ভ্রূণ থাকা অবস্থাতেই, এমব্রায়োনিক অবস্থাতেই তাকে পরিবর্তন করা হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, সাইবর্গাইজেশন। আপনারা যারা ছোটকালে কার্টুন দেখছেন বা কমিক্স পড়ছেন বা সাইফাই বই পড়ছেন, সায়েন্স ফিকশন, তারা সাইবর্গ নামে একটা জিনিসের কথা পড়ছেন, যেটা হলো মানুষের ব্রেইনের সাথে কম্পিউটারের ইন্টারফেস করা, কম্পিউটার এবং ব্রেইনকে একসাথে যুক্ত করা। এটা করলে কি হবে? আমাদের ব্রেইনের যে লিমিটেশনগুলো আছে সেগুলোকে আমরা অতিক্রম করতে পারবো কম্পিউটারের ক্যাপাসিটি ইউজ করে। এটা হলো সাইবর্গাইজেশন। এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করতেছি। আরেকটা আইডিয়া আছে যেটা খুব র্যাডিক্যাল একটা আইডিয়া, এটা হলো মাইন্ড আপলোডিং। আইডিয়াটা হলো এটা যে মানুষের যে মন, ট্রান্সহিউম্যানিস্টরা বিশ্বাস করে, এটা আধুনিক বিশ্বে অনেকেই বিশ্বাস করে এটা, যে মানুষের সত্তাটা হলো আসলে তার মস্তিষ্কে। মানে মানুষ বলতে কি, আপনি জিনিসটা আসলে কি, আপনার সত্তাটা কি, এটা আসলে আপনার মাথায় আছে। আর আপনার মাথা হলো মূলত আপনার মেমোরিটা, মাথা হলো মূলত ডাটা, রাইট? সো আমি যদি পুরো মাথাটা স্ক্যান করতে পারি এবং আমি যদি খুব ডিটেইল একটা স্ক্যান করতে পারি এবং এটা যদি একটা কপি আমি কোনো কম্পিউটারে বা ক্লাউডে রাখতে পারি, তাহলে বেসিক